তোমাদের এই কয়েকটি বিশেষ আকারের সমাকল এটা আমি তোমাদের পড়াবো, যেখানে প্রথমেই তোমাদের দেখো এই সূত্রগুলো বলে দেওয়া আছে, তাই তো? এই সূত্রগুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। আচ্ছা দেখো, চ্যাপ্টারের এইখানে যে অঙ্কগুলো থাকবে আমি একটু অন্যরকমভাবে আগে বলে দিই। এখানে যে অঙ্কগুলো থাকবে সেগুলো মূলত ধরো এরকম: dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি এই আকারে থাকে তাকে আমরা সরাসরি 1/a tan ইনভার্স x/a লিখতে পারছি। তাহলে এই আকারে, অর্থাৎ যেখানে একটা এক্স প্যাটার্নে থাকবে আর একটা থাকবে কনস্ট্যান্ট, দুটো যদি স্কোয়ার থাকে তাহলে সেখানে আমরা tan ইনভার্স x/a লিখতে পারি। যদি এখানে মাইনাস থাকে তখন আমরা কি করব? যদি এখানে মাইনাস থাকে তখন আমরা সেটাকে 1/2a log of x minus a x/a, যদি a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তখন এটা আগে চলে আসবে। বইয়ে দেখবে প্রুফগুলো করা আছে, আমি আর তাই এগুলো আলোচনা করলাম না, বইতে ঠিক সুন্দরভাবেই করা আছে। এবার যদি এর ওপর রুট চলে আসে, এর ওপর যদি রুট এসে প্লাস মাইনাস আসে, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিংবা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আরেকটা আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেক্ষেত্রে 1/a সাইন ইনভার্স x/a। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আছে? 4x স্কোয়ার প্লাস 9। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি 2x তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় 2x আছে। তখন আমরা কি করব? আমাদের সূত্রটা কিন্তু এক্সের জন্য, 2x এর জন্য নয়, তাই তো? আমি অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। তাহলে আছে অঙ্কটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 9। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 2x তার স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার। তাহলে হলো, এবার দেখো যেহেতু আমাকে এক্স স্কোয়ারের জন্য সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাই আমরা 2x সমান z ধরলাম। তাহলে 2dx সমান dz। তাহলে dx এর জায়গায় কি পাচ্ছি? হাফ ইন্টু dz বাই z স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 1/a tan ইনভার্স z/3 প্লাস c। এবার z এর মানটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, এখানে দেখো 2x স্কোয়ার আছে। তাহলে এই দুইটাকে তো আমরা কোনো সংখ্যার স্কোয়ার হিসাবে, অর্থাৎ এটাকে কি আমরা লিখতে পারছি 2x তার স্কোয়ার বা এরকম? দরকার নেই, তোমরা বলতে পারো √2x, সেটা লেখার দরকার নেই, তার থেকে দুইটা কমন নিয়ে নাও। তারপর এইটাকে আমরা স্কোয়ারের আকারে প্রকাশ করব। এটাকে লিখতে পারছি কি 4 স্কোয়ার মাইনাস 5x তার স্কোয়ার। 4 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কটা আছে x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা, এইটা তোরা বুঝতে পারছিস তাই তো, যে এইটাকে আমরা যদি জেড ধরি তাহলে এক্স কিউবটা চলে আসছে। আর এটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা এক্স স্কোয়ারকে এক্ষেত্রে আমরা কি করব? এক্স স্কোয়ার সমান হচ্ছে জেড যদি ধরি, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স 2x মানে হাফ অফ dz বাই এক্স স্কোয়ারের জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার 4, তার মানে জেড স্কোয়ার প্লাস 1 লিখলাম। আর এই যে এই পার্টটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে যদি আমি এম ধরি তাহলে কি পাচ্ছি? 4x কিউব dx ইকুয়াল টু dm, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 4টা তাহলে ভাগে চলে আসলো, 1/4 হয়ে গেল। তাহলে dm বাই m, তার মানে কি লগ হয়ে গেল। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, ঠিক একইভাবে এইটাও দেখো তাই আছে। এখানে আমরা এক্স কিউবকে, পরের অঙ্কটা আমরা এক্স কিউবকে যদি জেড ধরে নিই তাহলে ওপরেরটা পেয়ে যাচ্ছি। তারপরের অঙ্কটা কি আছে দেখো, আমরা যদি √x কে জেড ধরি তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছি।
আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও তাই। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা e টু দি পাওয়ার মাইনাস এক্সকে 1 বাই করে নেবো, তাহলে এটা e টু দি পাওয়ার 2x হয়ে যাবে, আর উপরে e টু দি পাওয়ার x চলে গেল। তাহলে e টু দি পাওয়ার x-কে আমরা কি লিখতে পারি? e টু দি পাওয়ার x+1 সেই হিসাবে লিখতে পারি। e টু দি পাওয়ার x-কে যদি আমরা z ধরে নিই, তাহলে z² + 1 আর উপরে dz হয়ে গেল। এখান থেকে আমরা √x-কে কমন নেব, √x-কে কমন নিব, তারপর x+1 থাকবে, তাই তো? তাহলে √x-কে যদি z ধরি, তাহলে আমাদের কি আসছে? x² মানে z² হয়ে গেল, আর 1/√x-টা dz এর মধ্যে চলে গেল। এটাও সূত্রে পড়ছে। এটাকে 1/√3টাকে যদি কমন নিয়ে বাইরে নিয়ে নিই, তাহলে এই 5/3, তারপর এটাকে আমরা হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। এটা তো বুঝতেই পারছো। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এক্সটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে কি আসছে? 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার। 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা দেখো। তেরো নম্বর অঙ্কটা কি আসছে দেখো। dx বাই x প্লাস লগ এক্স তার স্কোয়ার এক্স, তাই তো? তাহলে dx বাই x ইন্টু 1 প্লাস লগ এক্স তার স্কোয়ার। তাহলে আমরা যদি লগ এক্সকে আমরা যদি z ধরি, তাহলে 1/x dx ইকুয়াল টু dz। তাহলে কি হয়ে গেল? দেখো, dx/x আমরা এখানেও পেয়েছি, তাহলে পুরোটা dz হয়ে গেল 1 + z²। ঠিক আছে, সূত্র অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ আমাদের এইখানে কাজ হচ্ছে অঙ্কগুলোকে সূত্রের আকারে সাজিয়ে নেওয়া। যে টাইপই দিক, আমরা যাতে সূত্র অ্যাপ্লাই করতে পারি সেইভাবে আমরা অঙ্কটাকে সাজিয়ে নেব। আচ্ছা, তারপরটা কি আছে? এইটাকে আমরা কি লিখবো? দেখো, cos² x আছে তো, আর ওপরে যেহেতু cos x আছে, তাহলে নিচে যদি আমি sin² x আনতে পারি, তাহলে sin x-টাকে যদি z ধরি, তাহলে cos x dx dz হয়ে যাবে। তাহলে এখানটা আমরা cos² x এর জায়গায় লিখবো 1 - sin² x। ঠিক আছে, এইটাকে আমরা বুঝতেই পারছি e টু দি পাওয়ার x-কে z ধরবো। তার মানে e টু দি পাওয়ার x-কে যদি z ধরি, তাহলে e টু দি পাওয়ার x dx-টা dz হয়ে যাবে, আর এটা z² - a² হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা কি করব? এই √x+1-কে আমরা z² ধরবো। ঠিক আছে, দেখো এটা কত নম্বর? এটা মনে হয় মিস করে গেছি। 7 নম্বরটা। আমরা x বাই √x+1, এই √x+1-কে যদি আমরা z² ধরি, তাহলে dx ইকুয়াল টু dz, তাই তো? তাহলে দেখো এটা কি আসছে? dz বাই x এর জায়গায় বসালাম z² - 1, তাই তো, ইন্টু z, সরি এখানটা z 2z dz আসছে। তাহলে dx এর জায়গায় আমরা বসাচ্ছি 2z dz, z কেটে গেল, অঙ্কটা করতে পারলে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো। এই যে ডি অফ এটা করা মানে কি? 16 নম্বর। আচ্ছা, আমি আগে তোমাদের 16 আর 18টা পরে বলছি, দুটো একই টাইপের। আগে দেখো 17 নম্বর অঙ্কটা। sin² x, এখানটা 17টা একটু করে দিতে হবে, একটু সাজিয়ে দিই। কি আছে দেখো? x² প্লাস x² প্লাস sin² x বাই x² প্লাস 1 ইন্টু sec² x। দেখো, আমি যদি একটা উপরে x² প্লাস 1 আনতে পারি, তাহলে নিচের x² প্লাস 1টা কেটে যায়। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙা হবে। দেখো, এটাকে আমি লিখতে পারি 1 - cos² x বাই x² প্লাস 1। আচ্ছা, sec² x-টা তো বাই হলে cos² x হয়ে যায়, এরকম হলো। তাহলে এইটা কেটে গেল, তাহলে dx বাই cos² x মাইনাস, এখানে পরে এটা দিয়ে যদি ভাগ, প্রথমে আমি এই অংশটুকুকে ভাগ করছি, তাহলে x² প্লাস 1 কেটে গেল cos²। এইবার যখন
কস স্কোয়ার এক্সকে নিচেরটা দিয়ে ভাগ করছি, কস কস কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা উপরে গেলে সেক স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্সের সেক স্কোয়ার এক্স হচ্ছে লগ ট্যান এক্স করতে পারবে। আচ্ছা, তারপরের অঙ্কটাও তাই। এই যে 19 নম্বর অঙ্কটায় কী করব, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তারপর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে নিচে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার থাকলো। cos 2x এটাকে লিখবো 1 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স সাইন স্কোয়ার এক্স। কেন লিখবো? তার কারণ সাইন এক্সটাকে যদি জেড ধরি ওপরটা ডিজেড এসে যাচ্ছে, এটার ক্ষেত্রেও তাই। এখানে সাইন ইনভার্স এক্সকে জেড ধরবো, এখানে লগ এক্সকে জেড ধরবো। 24 নম্বর অঙ্কটা দেখো, 24 আর 25 একই টাইপের। 24 নম্বরে কি বলেছে দেখো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম। তার কারণ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলোর সাথে একটু আলাদা। এখানে আমরা বুঝতে পারছি একটা যদি এ স্কোয়ার টার্ম আনি তাহলে এটা হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, মাইনাস 2x প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হলো ডিএক্স বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? তাহলে এবার এটাকে যদি আমি জেড ধরতে পারি তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্রে পড়ে গেল। আর আমি এটা কেন বিয়োগ করলাম? কারণ অঙ্কে ছিল না। তার মানে এক্স মাইনাস এ সমান যদি জেড হয় তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার তোমরা অঙ্ক করতে পারছো। 25 নম্বরটাও ঠিক তাই। এবার দেখো 16 নম্বর আর 18 নম্বরটা। 16 নম্বরটায় কী বলেছে? 16 নম্বরটায় দেখো, এই যে ডি দিয়ে দিয়েছে, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। এই যে ডি দেওয়ার অর্থ হচ্ছে এইটার ডেরিভেটিভটা বসাতে হবে। এটা ডেরিভেটিভ করলে কি হয়? 2x dx, 2x dx বাই এক্স ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এটা কি সূত্র বলছে? সাইন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট 2 তার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার করতে পারছো। ঠিক 18 নম্বরটাও তাই। লগের ডেরিভেটিভ কী হবে? 1 বাই এক্স ডিএক্স হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো 4-এর অঙ্কগুলো। তার মানে এইখানে আমরা কি করব, এইবার কিন্তু একটু ক্যালকুলেশনগুলো তোমাদের অন্যরকম হবে। হ্যাঁ, তার কারণ দেখো, এই যে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে এর আগের যে অঙ্কটা আমরা করলাম 2ax ছিল, কোনো অসুবিধে নেই, কিন্তু এখানে দেখো 2ax কিন্তু নেই। তাহলে আমাদের 2x আনতে হবে। তাহলে কিভাবে করব? নাম্বার 1 অ্যান্সার 4-এর। হ্যাঁ, তাহলে কিভাবে করব? dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স, তার মানে হলো dx বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু এ বাই 2 আছে, তার মানে সেই জন্য তো এক্সে হয়ে গেছে, তাই তো? তার মানে এ বাই 2 তার হোল স্কোয়ার, কিন্তু এ বাই 2টা অঙ্কের মধ্যে ছিল না, তাই আমি এটাকে আবার বাদ দিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে এইখানটা আমরা কি লিখতে পারছি? এখানটা আমরা লিখতে পারছি ডিএক্স বাই কি হচ্ছে এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার। তার মানে দেখো এটা কিসের সূত্রে পড়লো? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই এক্স মাইনাস এ বাই 2টাকে আমরা জেড ধরে নিলাম, তার মানে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে গেল। এবার এখানটা বসিয়ে দাও, ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হলো হচ্ছে মানে 1/2a আছে, 1/2a, তার মানে a বাই 2টা উপরে উঠে গেল, লগ অফ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এবার এখানে জেডের মান বসিয়ে দিতে হবে প্লাস সি, এটা মনে হয় 1/2a আছে। তাহলে এইভাবে পরের অঙ্কগুলো আমাদের তাই করতে হবে। এখানটায় দেখো যেহেতু এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, তার মানে আগে আমাদের একটা এ স্কোয়ার আনতে হবে, তারপর মাইনাস কমন যাবে, তাই তো?
সেক স্কোয়ার এক্সের জায়গায় আমরা কি করব, 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তারপর সেক স্কোয়ার এক্সকে, তারপর ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা ট্যান এক্সটাকে জেড ধরলে সেক স্কোয়ার এক্স এসে যাবে। এইটাকেও আমাদের 4x, তাই তো 4x করে এটা আমাদের ভাঙাতে হবে। আশা করি বুঝতে পারছো। 4 নম্বরটা কি বললাম, dx বাই এক্স স্কোয়ার প্লাস 4x, আমি একবারে অঙ্কটা লিখছি, 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 4, এই তো আছে। তার মানে কি হলো, dx বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে আছে, তার মানে এক্স প্লাস 2কে আমরা জেড ধরবো, তাহলে dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি dz বাই জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এবার এখান থেকে ট্যান ইনভার্স এক্স বাই এ লিখবে। এখানে দেখো, যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই 5 নম্বর 7 নম্বর এই অঙ্কগুলোর ক্ষেত্রে, বিশেষ করে 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমি আগে বলবো, কারণ এই অঙ্কটা একটু ধরতে হবে। যখন দেখবে এক্সের সাথে কোনো সহগ আছে, কারণ যেহেতু আমরা শুধুমাত্র জেড ধরছি, তাকে সেই সহগটাকে আগে কমন নিয়ে নিতে হবে। তার মানে 1/6 যদি আগে আমরা কমন নিয়ে নিই, অঙ্কটা কি হচ্ছে, 1/6 কমন নিলে 5 নম্বরে দেখো dx বাই 1/6 যদি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3, তাই তো, 2 দিয়ে কাটাকাটি হলো। এইবার 1/6 যেই কমন নিয়ে নিলাম, এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, তার মানে 7/12, তাই তো, 7/6, তার মানে 7/12 তার স্কোয়ার। এটা তো অঙ্কের মধ্যে ছিল না, তাহলে আমরা 1/3 মাইনাস 7/12 তার স্কোয়ার বাদ দেবো। এবার এইটাকে আমরা এক্স প্লাস 7/12 তার হোল স্কোয়ার লিখতে পারি, আর এইখানে বিয়োগ হয়ে যা হবে সেটাকেও কোনো একটা সংখ্যার স্কোয়ার লিখতে হবে, তারপর এক্স স্কোয়ার, ঠিক আগের মতো অঙ্ক হবে। আচ্ছা, 7-এর 1 নম্বর অঙ্কটা, 7-এর 2 নম্বর অঙ্কটা, দুটোর ক্ষেত্রেই আমরা এক্স স্কোয়ারকে জেড ধরে নেব। যদি এক্স স্কোয়ারকে আমরা জেড ধরে নিই, তাহলে দেখো এইটাকে লিখতে পারবো জেড স্কোয়ার, আর এই এক্স ডি এক্সের জায়গায় আমরা ডিজেড লিখবো। এখানে ই টু দি পাওয়ার এক্সকে আমরা জেড ধরে নেব, ঠিক আছে, এখানে লগ এক্সকে আমরা জেড ধরে নেব। এই টাইপের অঙ্ক তোমরা আগেও করলে, 8 নম্বর অঙ্ক 2 নম্বরের করেছো, 2 নম্বরের অঙ্কগুলোর মধ্যে করেছো। এই অঙ্কটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেব, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখো এই 11, 12, 13 এই অঙ্কগুলো কিন্তু একই টাইপের অঙ্ক। 11, 12, 13। আচ্ছা, তার আগে আমি একটু এই অঙ্কগুলো বলে দিই। 17, 18, 19, 20, 19, 20, 21, 22 এই অঙ্কগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলবো যে যেগুলোর ওপরে শুধু ডিএক্স আর নিচে এই রকম ফর্মে আছে, এই অঙ্কগুলোকে কিন্তু এই যে আমি যে 5 নম্বর 4 নম্বরে যে অঙ্কগুলো করালাম সেই রকমভাবেই করতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলোকে আমি আর বলছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে। আমি বাকিগুলো দেখাচ্ছি। বাকিগুলো দেখো, যেমন 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, ওপরে একটা ফর্ম রয়েছে এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, ওপরে শুধু ডিএক্স এরকম টাইপের রয়েছে, এরকম টাইপ কিন্তু করণীয় এতক্ষণে, তাই তো। এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, নিচেরটার ডেরিভেটিভ যদি ওপরটাকে সাজাতে পারি, তাহলে একটা লগ ফর্মে নিয়ে আসতে পারি, তাই তো। তার মানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটাকে যদি আমরা জেড ধরি, বা তার মানে কি আসছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি, বেশি এতটা তোমাদের করার প্রয়োজন নেই। dx ইকুয়াল টু dz লিখতে পারি তো, তাই তো। কিন্তু এখানে কি আছে, তাই x প্লাস 2 আছে, কিন্তু আমাদের কি আনতে হবে, 2x মাইনাস 3। তাহলে আমরা কি করব, এটাকে এই x প্লাস 2টাকে 2x মাইনাস 3 ফর্মে সাজাবো, এটার লগ হিসেবে আনার জন্য। তাহলে 1/2 দিয়ে গুণ করলাম, তাহলে হলো 2x প্লাস 4
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 dx। তাহলে কি আসছে এক্স স্কোয়ার, আচ্ছা 2x প্লাস 4 এসছে, তাহলে আমাদের দরকার 2x মাইনাস 3, তাহলে আমি 2x মাইনাস 3 আর আছে হচ্ছে প্লাস 4, তাহলে আমরা কত নেব প্লাস 4, আমরা তাহলে নেব কত প্লাস 7, তাহলে দেখো প্লাস 4। ওপরের এই যে পার্টটা ছিল তাকে যদি আমি এইভাবে সাজিয়ে নেই তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এইভাবে যদি আমরা সাজিয়ে নিই দেখবে বইতে এটা এইভাবে আছে, তোমাদের যে সংখ্যাটা ধরো দিল ওপরে কি দিয়েছে এক্স প্লাস 2, তো তাহলে এক্স প্লাস 2কে দেখবে এইভাবে লিখেছে এল ইন্টু ডিডিএক্স অফ নিচের পার্টটা প্লাস এম ইন্টু এম এল ইন্টু ডিডিএক্স অফ নিচের পার্টটা প্লাস এম বাই নিচের পার্টটা, শুধু এইটুকু লিখেছি। অর্থাৎ দেখো আমি সেইভাবেই সাজাচ্ছি। তাহলে আমি এটাকে যদি আলাদা করি হাফ অফ ডিএক্স, সরি হাফ অফ 2x মাইনাস 3 ডিএক্স বাই এটা, আমি একটু বেশি ভেঙে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, 7 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ এখানে এল হিসেবে কে আছে, এল হিসেবে এখানে হাফ, এখানে এম হিসেবে আছে 7/2, ঠিক আছে। তাহলে এই ওপরের পার্টটাকে আমরা লিখতে পারি ডি অফ লিখতে পারি না, বা ডিডিএক্স অফ ডি অফই লিখো, যেহেতু ওখানে ডিএক্স আছে দরকার নেই। আর এই পার্টটাকে তো সূত্র ভাঙাতে পারছি, তাহলে এই পার্টটাকে আমরা লিখতে পারি হাফ অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 লিখতে পারি, আর এটাকে সূত্রে ভাঙাতে পারি, ঠিক আছে। এই অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে। শুধু 14 নম্বর অঙ্কটা দেখো, 14 নম্বর অঙ্কটায় কিন্তু আর 15 নম্বর অঙ্কটায় উপরে কিন্তু এক্স স্কোয়ার আছে, তখন আমরা কি করব, তখন আমরা এই 14 আর 15 দুটোর ক্ষেত্রে আমরা কি করব দেখো, 14 নম্বরটায় আমি বলে দিই, 15 নম্বরটা একইভাবে সাজাবে এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এই তো আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার দিয়ে যদি ভাগ হয় তাহলে থাকলো ডিএক্স, আর পরেরটায় থাকলো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল এক্স, আর এটাকে সূত্রে ভাঙাতে পারলে ঠিক একইভাবে এখানেও আমরা তাই করব। এই 6x প্লাস 12 একটা আনবো, তাহলে সেটা 1 হয়ে গেল, আর এই 6x প্লাস 12টাকে আমরা এই অঙ্কগুলোর মতো করে সাজাবো, অর্থাৎ এল ডিডিএক্স প্লাস এম ওইভাবে সাজাবো। আচ্ছা এই পর্যন্ত অঙ্কগুলো তোমরা করবে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারকে জেড ধরে নেব, ঠিক আছে, করলে তারপর অঙ্কটা করব। এইখানে দেখো সেক স্কোয়ার এক্সটাকে আমরা কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, তার মানে কি হচ্ছে নিচে আমি একটা লাইন করে দিই তোমাদের সুবিধা হবে, 24 নম্বর 24, 25, 26, 27 প্রত্যেকটাই একই টাইপের অঙ্ক, আমি একটুখানি করে দিই, বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো। সেক স্কোয়ার এক্স প্লাস রুট ওভার 5 সেক স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1 dx, তাই তো। তাহলে এই যে সেক স্কোয়ার এক্সটা আছে এটাকে আমরা কি লিখব 5 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস 12 tan x মাইনাস 1, তাহলে হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা দেখো ক্যালকুলেশনটা কীরকম আসছে 5, আর এখানে একটা মাইনাস 1 আছে, তাহলে হলো কি 5 tan স্কোয়ার এক্স মাইনাস 12 tan x 5 মাইনাস 1, তাহলে হয়ে গেল 4, তাহলে tan x টাকে জেড ধরে নাও, তারপরে এক টাইপের অঙ্ক tan x টাকে যদি আমরা জেড ধরে নিই
sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে হলো ডিজেড বাই রুট ওভার 5z স্কোয়ার মাইনাস 12z প্লাস 4। 5টাকে কমন নিয়ে নাও বাইরে, তার মানে আসলো 1/√5 ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 12z/5 প্লাস 4/5। এবার আগের মতো ক্যালকুলেশন। 25 নম্বর অঙ্কটা সাইন স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো, তারপর সাইন এক্সকে জেড ধরবো। 25 নম্বর অঙ্কটা কিছু করার দরকার নেই, এমনি সাইন এক্সই আছে, সাইন এক্সকে জেড ধরলেই হয়ে যাবে, কস এক্স চলে আসবে। 26 নম্বর অঙ্কটা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো। 27 নম্বর অঙ্কটায় 2 টু দি পাওয়ার এক্সকে জেড ধরবো। আর এইখানে এই যে একটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 আছে, তার মানে কি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, তাই তো? এইভাবে অঙ্কটা করবো। আর 4 টু দি পাওয়ার এক্স মানে কি, 4 টু দি পাওয়ার এক্স মানে কি 2 স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার 2x, তার 2 টু দি পাওয়ার 2xকে যদি আমরা জেড ধরে নিই তাহলে এটা জেড স্কোয়ার হয়ে গেল। তাহলে এই পর্যন্ত তোমরা করবে, অসুবিধা হলে আমাকে বলবে।